আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডনে শেখ হাসিনা ঘনিষ্ঠদের ১৪০০ কোটি টাকা সম্পদ জব্দ। রাতে এনসিপির সঙ্গে বৈঠকে বসছিলেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব, বিএনপি ঘরে বসে থাকলে ১৫০ বছরেও শেখ হাসিনার পতন হতো না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংশ্লিষ্ট দুই ব্যক্তি লন্ডনে থাকা ৯০ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের অপরাধ দমন সংক্রান্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রাইম এজেন্সি এএনসিএ, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৪০০ কোটি টাকারও বেশি। সাবেক শাসকের সাথে সংশ্লিষ্ট সম্পদের সন্ধান করার বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে যুক্তরাজ্য সরকারের উপর চাপ ক্রমশ বৃদ্ধির মধ্যেই সম্পদ জব্দের এ তথ্য সামনে এসেছে। সরকারি নথিপত্রে গেটে জানা গেছে, এএনসিএ সম্পদ জব্দের মোট ৯টি আদেশ পেয়েছে। আদেশ অনুযায়ী বাংলাদেশের ধনাঢ্য ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এবং তার চাচাতো ভাই আহমেদ শারিয়ান রহমান লন্ডনে তাদের সম্পদ বিক্রি করতে পারবে না। এর মধ্যে লন্ডনে গ্রোসভেনর স্কয়ারের অ্যাপার্টমেন্টও রয়েছে। বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের যুক্তরাজ্য থাকা সম্পদ নিয়ে গার্ডিয়ানে অনুসন্ধান ও শায়ান ও শারিয়ার দুজনের নাম রয়েছে। গত আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার হন সালমান এফ রহমান। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। জব্দ সম্পদের প্রতিটি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, আইল অফ ম্যান বা জার্সিতে নিবন্ধিত কোম্পানিগুলোর মাধ্যমে কেনা হয়েছে। কোম্পানিগুলোর অবসান নথিতে উল্লেখ আছে, এক একটি সম্পদ 1.2 বিলিয়ন পাউন্ড থেকে শুরু করে 35.5 বিলিয়ন পাউন্ডের মধ্যে কেনা হয়েছে। গত বছরে ব্রিটিশ সংবাদ মাধ্যমে গার্ডিয়ান ও দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে শাওয়ান ও শাহরিয়ারের নামে থাকা সম্পদের তথ্য উঠে আসে। এতে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের মালিকানা থাকা প্রায় 400 মিলিয়ন পাউন্ডের সম্পদের কথা জানা যায়। রাজনীতিতে হঠাৎ তৈরি হওয়া নানান উৎকণ্ঠা ও গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর পর নাগরিক পার্টি এনসিপির সঙ্গেও বৈঠক বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার ২৪শে মে রাত ৮:৩০ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রাত ৮:৩০ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করবেন। আরও বলা হয়, প্রতিনিধি দলে নাহিদ ইসলাম ছাড়াও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাহমিম যারা উপস্থিত থাকবেন। এদিকে রাত 7:30 বিএনপি এবং 8:30 জামাত ইসলামীর নেতাদের প্রধান উপদেষ্টা তার বাসভবনে যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াতে ইসলামের নেতৃত্ব দেবেন দলটির আমির শফিকুর রহমান। বিএনপি ঘরে বসে থাকলে ১৫০ বছরেও শেখ হাসিনার পতন ঘটানো সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনা পতন ঘটিয়েছি, এটির কেউ একক দাবিদার নয়। শনিবার ২৪শে মে বিকেলে সদর উপজেলায় রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের চর রোহিতা ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক বিএনপির নেতা নির্বাচনের ভোট গ্রহণ পরিদর্শনে গিয়ে খায়ের ভূঁইয়া এসব কথা বলেন। আবুল খায়ের ভূঁইয়া বলেন, এটি হচ্ছে দীর্ঘ প্রতিক্রিয়মান সমাপ্তির অংশ মাত্র। ১-১.৫ মাসের আন্দোলন, সেই আন্দোলনে বিএনপির ৫৫০ জন শাহাদাত বরণ করেছেন, শত শত নেতাকর্মী গুলিবদ্ধ হয়েছেন, শত শত নেতাকর্মী আজ পঙ্গু জীবনযাপন করছেন। বিএনপি ঘরে বসে থাকেননি, আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ছিলাম, আন্দোলনে আসি, হাসিনাকে বিতাড়িত করা পর্যন্ত আমাদের সকল শক্তি দিয়ে আন্দোলন সংগ্রামকে সফল করেছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমরা সমর্থন জানিয়েছি, অবিলম্বে একটি নির্বাচন রোড ম্যাপ গ্রহণ করুন, নির্বাচন দ্রুত নিয়ে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না, অনির্বাচিত সরকারের ক্ষমতা নেই সব কিছু পরিবর্তন করার। তিনি আরও বলেন, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের কিছু মৌলিক বিষয় আছে,
তা জনপ্রতিনিধিরা সংসদে সিদ্ধান্ত নেবেন। আমরা এ সরকারকে সমর্থন করেছি। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ডানে বাঁয়ে চিন্তার জন্য কোনো অবকাশ নেই।